সিবিআই জেরায় শেষ শাহজাহানের জারি জুরি। ৫ই জানুয়ারি শাহজাহানের কল লিস্টে বিধায়কের নাম, এমনকি নাম রয়েছে পঞ্চায়েত সদস্যেরও। তল্লাশি আটকাতেই নাকি লোক জড়ো করা হয়েছিল, এমনটাই জেরায় স্বীকারোক্তি করেছে শেখ শাহজাহান। অর্থাৎ সিবিআই যে পরপর জেরার মুখে পড়েছে শেখ শাহজাহান, এবং তাতেই শেষ হয়ে গেছে একেবারে তার সমস্ত জারি জুরি। ৫ই জানুয়ারি ফোনের কল লিস্ট তুলে ধরা হয় তার সামনে, এবং সেই কল লিস্টের একাধিক ব্যক্তিত্বের নাম। আর ঠিক এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, একই সঙ্গে কি বলছেন কাউন্সিলর সজল ঘোষ, শুনবো। না, শুধু তো পঞ্চায়েত সদস্য নয়, আমরা তো মিডিয়ার মাধ্যমে শুনেছি নাকি বিধায়কের সাথেও নাকি যোগাযোগ হয়েছে। তা আমরা যেটা বলছিলাম, আমি প্রথম থেকে বলে এসেছি যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সেটা পুলিশ জানে। এখন তো সেটা প্রমাণিত হচ্ছে। একজন পঞ্চায়েত সদস্য যদি জানে, পঞ্চায়েত সদস্যের সাথে কথোপকথন হচ্ছে, বিধায়কের সাথে কথোপকথন হচ্ছে, ডিজি জানে না পুলিশের, এটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রী তো অবশ্যই জানে। তদন্তের মতো হবে। বাজারে একটা খুব মিম চলছে, বাঘের ছাল ছাড়িয়ে নেড়িকুত্তার রং বেরিয়ে পড়েছে, সেরকম অবস্থা হবে। তৃণমূলের সব কটা নেতার, শাহজাহান থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে সেলিম, সেলিম থেকে আকবর বাবর যারা আছেন, তারা দেখে রাখুন আপনাদের ভবিষ্যৎ। শাহজাহানের ভবিষ্যৎ আর আপনাদের ভবিষ্যৎ দেখে রাখুন, একই অবস্থা হবে। হয় এটা হবে, আর নয়তো পাবলিকের মার কেওড়াতলার পার, দুটোর একটা। আর ঠিক একই প্রসঙ্গে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কি বলছেন বাম নেতা রবীন্দ্র, শুনবো এক এক করে। আর এখন ইডি সিবিআই জন্য শাহজাহান তার বাড়িতে তো কিছু নথিপত্র রেখে যায়নি। অত কাঁচা কাজ, অত ছেলে মানুষ তো শাহজাহান নয়। তাই তদন্ত হচ্ছে, দেখা যাক কি হয়। এই তদন্তের পরিণতি না দেখলে আমাদের লাভ কি আছে? গোটা এলাকা তো লুটেরাদের রাজত্ব। একটা শাহজাহান না, এরকম বহু শাহজাহান আছে। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়। কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলে। দিদির তো রাজনীতিটা কি? ইউজ অ্যান্ড থ্রো। এই শাহজাহান দুদিন পর বলে চিনিই না। আমি তো আগেই বলেছিলাম তাড়ি দাও। আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআই হাতে গেল। কত বাহানা হবে? ওখানকার মানুষ, আক্রান্ত মানুষ, বিশেষ করে মহিলারা, তাদের আন্দোলনের ফলে যে এখন একবারে আদালত পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত যে পদক্ষেপগুলি গ্রহণ করেছে, তারই পরিণতিতে এখন সিবিআইয়ের উপর দায়িত্ব গেছে। সেই সিবিআই এখন তদন্ত করে দেখুক। সিবিআইও আমাদের তার ট্র্যাক রেকর্ড এতটা ভালো না যে সিবিআইয়ের কাছে যাওয়া মানেই অপরাধী চিহ্নিত হয়ে শাস্তি পাবে। কারণ আমরা 2014 সালের 9ই মে থেকে আমরা যখন সারদা কাণ্ডে যখন সুপ্রিম কোর্ট এই সিবিআইয়ের উপর তদন্তের দায়িত্ব দিল, আজ পর্যন্ত তার সুরাহা হলো না। মানুষ ক্ষতিগ্রস্তরা, তারা কোনো তাদের জাস্টিস তারা পেলেন না, ন্যায় তারা পেলেন না। সিবিআই তো তদন্ত করছে এবং লাগাতার জেরার মুখে পড়েছে শাহজাহান, এবং তাতেই কি শেষ শাহজাহানের জারি জুরি। কারণ যে লিস্ট সামনে আসছে, কল লিস্ট, সেখানে বিধায়কের নাম রয়েছে, আবার কিন্তু পঞ্চায়েত সদস্য। আর এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, শুনবো। এটা জলের মতো পরিষ্কার যে সন্দেশখালীর ওই অঞ্চল বিজেপি অধ্যুষিত, সেখানে তারা সিপিএম এর সহযোগিতায় বাইরে থেকে লোক নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত করেছে। যেখানে যেখানে অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন তৃণমূলের সাথে যুক্ত নেতাদেরও অ্যারেস্ট করেছে। এই নাটকটাকে তারা যদি হাতিয়ার করতে চায়, তাহলে তারা জানে না ইতিমধ্যে বাংলার মহিলারা, যারা মমতা ব্যানার্জির শাসনকালে সব থেকে বেশি নিরাপদে রয়েছে, যারা উন্নয়নের আলো দেখেছে। সিবিআই জেরায় শেষ শাহজাহানের জারি জুরি। ৫ই জানুয়ারি শাহজাহানের কল লিস্টে বিধায়কের নাম, এমনকি নাম রয়েছে পঞ্চায়েত সদস্যেরও। তল্লাশি আটকাতেই নাকি লোক জড়ো করা হয়েছিল, এমনটাই জেরায় স্বীকারোক্তি করেছে শেখ শাহজাহান। অর্থাৎ সিবিআই যে পরপর জেরার মুখে পড়েছে শেখ শাহজাহান, এবং তাতেই শেষ হয়ে গেছে একেবারে তার সমস্ত জারি জুরি। ৫ই জানুয়ারি ফোনের কল লিস্ট তুলে ধরা হয় তার সামনে, এবং সেই কল লিস্টের একাধিক ব্যক্তিত্বের নাম। আর ঠিক এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, একই সঙ্গে কি বলছেন কাউন্সিলর সজল ঘোষ, শুনবো। না, শুধু তো পঞ্চায়েত সদস্য নয়, আমরা তো মিডিয়ার মাধ্যমে শুনেছি নাকি বিধায়কের সাথেও নাকি যোগাযোগ হয়েছে। তা আমরা যেটা বলছিলাম, আমি প্রথম থেকে বলে এসেছি যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সেটা পুলিশ জানে।
এখন তো সেটা প্রমাণিত হচ্ছে। একজন পঞ্চায়েত সদস্য যদি জানে, পঞ্চায়েত সদস্যের সাথে কথোপকথন হচ্ছে, বিধায়কের সাথে কথোপকথন হচ্ছে, ডিজি জানে না পুলিশের, এটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রী তো অবশ্যই জানে। তদন্তের মতো হবে। বাজারে একটা খুব মিম চলছে, বাঘের ছাল ছাড়িয়ে নেড়িকুত্তার রং বেরিয়ে পড়েছে, সেরম অবস্থা হবে তৃণমূলের সব কটা নেতার। শাহজাহান থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে সেলিম, সেলিম থেকে আকবর বাবর যারা আছেন, তারা দেখে রাখুন আপনাদের ভবিষ্যৎ। শাহজাহানের ভবিষ্যৎ আর আপনাদের ভবিষ্যৎ দেখে রাখুন, একই অবস্থা হবে। হয় এটা হবে, আর নয়তো পাবলিকের মার, কেওড়াতলার পার, দুটোর একটা। আর ঠিক একই প্রসঙ্গে কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কি বলছেন বাম নেতা রবীন দেব, শুনবো এক এক করে। আর এখন ইডি সিবিআই জন্য শাহজাহান তার বাড়িতে তো কিছু নথিপত্র রেখে যায়নি। অত কাঁচা কাজ, অত ছেলে মানুষ তো শাহজাহান নয়। তাই তদন্ত হচ্ছে, দেখা যাক কি হয়। এই তদন্তের পরিণতি না দেখলে আমাদের লাভ কি আছে? গোটা এলাকা তো লুটেরাদের রাজত্ব। একটা শাহজাহান না, এরকম বহু শাহজাহান আছে। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়। কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলে। দিদির তো রাজনীতিটা কি? ইউজ অ্যান্ড থ্রো। এই শাহজাহান দিদির পর বলে চিনিই না। আমি তো আগেই বলেছিলাম তাড়িয়ে দাও। আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআই হাতে গেল, কত বাহানা হবে। ওখানকার মানুষ, আক্রান্ত মানুষ, বিশেষ করে মহিলারা, তাদের আন্দোলনের ফলে যে এখন একবারে আদালত পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত যে পদক্ষেপগুলি গ্রহণ করেছে, তারই পরিণতিতে এখন সিবিআইয়ের উপর দায়িত্ব গেছে। সেই সিবিআই এখন তদন্ত করে দেখুক। সিবিআইও আমাদের তার ট্র্যাক রেকর্ড এতটা ভালো না যে সিবিআইয়ের কাছে যাওয়া মানেই অপরাধী চিহ্নিত হয়ে শাস্তি পাবে। কারণ আমরা 2014 সালের 9ই মে থেকে আমরা যখন সারদা কাণ্ডে যখন সুপ্রিম কোর্ট এই সিবিআইয়ের উপর তদন্তের দায়িত্ব দিল, আজ পর্যন্ত তার সুরাহা হলো না। মানুষ ক্ষতিগ্রস্তরা তারা কোনো তাদের জাস্টিস তারা পেলেন না, ন্যায় তারা পেলেন না। সিবিআই তো তদন্ত করছে এবং লাগাতার জেরার মুখে পড়েছে শাহজাহান, এবং তাতেই কি সে শাহজাহানের জারি জুরি? কারণ যে লিস্ট সামনে আসছে, কল লিস্ট, সেখানে বিধায়কের নাম রয়েছে, আবার কিন্তু পঞ্চায়েত সদস্য। আর এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, শুনবো। এটা জলের মতো পরিষ্কার যে সন্দেশখালীর ওই অঞ্চল বিজেপি অধ্যুষিত, সেখানে তারা সিপিএম এর সহযোগিতায় বাইরে থেকে লোক নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত করেছে। যেখানে যেখানে অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন তৃণমূলের সাথে যুক্ত নেতাদেরও অ্যারেস্ট করেছে। এই নাটকটাকে তারা যদি হাতিয়ার করতে চায়, তাহলে তারা জানে না ইতিমধ্যে বাংলার মহিলারা, যারা মমতা ব্যানার্জির শাসনকালে সব থেকে বেশি নিরাপদে রয়েছে, যারা উন্নয়নের আলো দেখেছে,